শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়ন হয়েছে এটা বলে শেষ করা যাবে না। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ঠাকুরগাঁও ২ আসন থেকে ৭ বারের নির্বাচিত এমপি দবিরুল ইসলামের। ১০ কোটি টাকা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশের আসনের এমপি ছিলেন। প্রথমে ১৯৮৬ ও পরে ১৯৯১ সালে তিনি কমিউনিস্ট পার্টি থেকে এমপি হন। এরপর বাম দল ছেড়ে যোগ দেন আওয়ামী লীগে। ১৯৯৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি টানা আওয়ামী লীগের এমপি ছিলেন। ২০১৫ সালে দবিরুল ও তার ছেলে মাজহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে নেতাকর্মীদের নিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলা ও জমি দখলের অভিযোগ ওঠে। বুধবার দিবাগত রাতে ঠাকুরগাঁও সদরের রামনাথ হাটের এক বাসা থেকে দবিরুলকে গ্রেপ্তার করে রুহিয়া থানা পুলিশ। যে মামলায় তিনি গ্রেপ্তার হয়েছেন সেটিও জমি দখল ঘিরেই। পুলিশ জানিয়েছে, গত ৩ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা মোটর মালিক সমিতির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবলু বাদী হয়ে ২৮ জনের নামে আদালতে মামলা দায়ের করেন। একই মামলায় তার ছেলে ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি সুজনও আসামি। মামলার অভিযোগে বলা হয়, বালিয়াডাঙ্গি উপজেলায় বাবলুর ৭০ একর জমি দবিরুলের নেতৃত্বে তার ছেলে সুজন সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল করে রেখেছেন। কিন্তু ১০ সেপ্টেম্বর তিনি ওই জমি দখলে নিতে গেলে আসামিরা তাতে বাধা দেয়। ১০ কোটি টাকা চাঁদাও দাবি করে, হুমকি দেয় প্রাণনাশেরও। এতদিন সাবেক এমপি দবিরুল ও তার পরিবারের লোকজন আত্মগোপনে ছিলেন। এরই মধ্যে গত ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুঞ্জ থেকে গ্রেপ্তার হন সুজন। নূর মোহাম্মদ, মাছরাঙা নিউজ ডেস্ক।